বিপি নূরের আগমন, আমরা সবাই প্লিজ স্যার একটু বসুন স্যার। আমাদের মধ্যে বর্তমান তরুণের আইকন, বাংলাদেশের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর এখানে উপস্থিত আছেন। আমরা সবাই বসবো স্যার, আমরা সবাই বসবো স্যার, প্লিজ স্যার। সবাই আমরা গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূরকে করতালির মাধ্যমে স্বাগত জানাবো। সবাইকে আমি অনুরোধ করবো, করতালি অনুরোধ করবো, আপনারা সবাই একটু বসুন প্লিজ। আমাদের সামনে বর্তমানে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, ডাকসুর সাবেক বিপি, তরুণের আইকন, বাংলাদেশের তরুণের আইডল এবং নির্ভীক সৈনিক, বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম মাস্টার মাইন্ড। উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। উনি আমাদের সামনে একতা পোষণ করবেন। আমরা নুরুল ভাইকে আমরা জানাবো আমাদের সামনে উনি সংহতি প্রকাশ করবেন এবং অনতি বিলম্বে এই সরকারকে বাধ্য করার জন্য চাপ প্রয়োগ করবেন। আমরা সবাই একটু বসবো স্যার। নুরুল ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। 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 আমাদের আমাদের প্রেস লিস্টে আছে স্যার। আমাদের একটা প্রতিনিধি টিম সচিবালয়ে গেছেন, এই কারণে আমরা সচিবালয়ে আছেন। আমরা বিভিন্ন রূপে অনুরোধ করব আমাদের সামনে আপনি জোরালো ভাবে স্যার একটু বসুন স্যার, সবাই একটু বসেন স্যার, বসেন স্যার প্লিজ স্যার, দয়া করে স্যার একটু বসবেন স্যার, সবাই স্যার দয়া করে স্যার একটু বসবেন স্যার, প্লিজ স্যার প্লিজ। আমাদের সামনে তরুণদের আইকন এসেছে স্যার, আমাদের সামনে নির্ভীক সৈনিক একজন এসেছেন স্যার, যাকে আমরা পেয়ে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই স্যার। আমরা এইরকম একজন ব্যক্তিত্ব আমাদের মাঝে পেয়েছি। আমরা আমি স্যারকে অনুরোধ করবো স্যার, ম্যাডামরা আপনারা বসেন। বিপিনুর হয়তোবা বিপিনুর ভাই আমাদের বিষয়টা অবগত আছেন, তারপরেও আমি সুন্দরভাবে অবগত করছি যে আমরা অনেক শিক্ষক বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় আমরা নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে আমরা এমপিভুক্ত প্রতিষ্ঠানে আমরা জব করতেছি। আমাদের শূন্য পদের বিপরীতে বদলি দিলে সরকারের বিন্দু পরিমাণ টাকার কোনো প্রয়োজন নেই। একটা অনার্থিক বিষয়ে সরকার কেন আমাদের সাথে তালবাহানা করছেন, আমরা সেই বিষয়টাই জানানোর জন্য এখানে এসেছি। আমরা অনতি বিলম্বে শূন্য পদের বিপরীতে বদলি প্রজ্ঞাপনের জন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচির আয়োজন করেছি। আমরা আমাদের এই শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না। আমি বিপিনুর ভাইকে অনুরোধ করব, আপনি দেশের বর্তমান সমাজের তারুণ্যের আইকন এবং বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার একটি আইকন, আপনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করবেন, আমার দৃঢ় বিশ্বাস। আমরা সকল শিক্ষক, আমরা তরুণ শিক্ষক, আপনাদের কাছ থেকে এটাই আশা করি, আপনি সরকারের কাছে বাধ্য করবেন আমাদের এই শূন্য পদের বিপরীতে বদলি দেওয়ার জন্য। আমি বিপিনুরকে বিপি নূরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বিপি নূরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। বিপি নূরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমি বিপি নূর ভাইকে আমি বিপিনুর ভাইকে নেতৃবৃন্দ যারা আছে তারা একটু দাঁড়ায়। আমি বিপিনুর ভাইকে করজোড়ে অনুরোধ করব যে ভাই, আমরা শত শত কিলোমিটার দূরে আমাদের শিক্ষকরা, আমরা শিক্ষকতা পেশায় আমরা নিয়োজিত আছি। আমরা স্যার আমাদের বাবা মা মারা গেলেও কিন্তু আমরা স্যার নিজ এলাকায় যেতে পারি না স্যার। আমরা আমাদের প্রত্যেক গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পয়েন্ট ছিল 7 সবাই বসি স্যার। বিপিনুর ভাই আমাদের সাথে সহমতি প্রকাশ করবেন। আমি বিপিনুর ভাইকে একটু সুন্দরভাবে বোঝাতে চাই যে ভাই, আমরা অনেক দূর দূরান্ত থেকে এমপিওভুক্ত শিক্ষকরা শত শত কিলোমিটার দূরে আমরা নিয়োগ পেয়েছি। তাই আসলে আমাদের তৃতীয় গণবিজ্ঞপ্তির আগে একটা ব্যবস্থা ছিল, 7 নম্বর একটা পয়েন্ট ছিল এমপিও নীতিমালা, যেখানে আমরা বদলি না হলেও প্রতিষ্ঠান পরিবর্তনের
করার একটা ব্যবস্থা ছিল, কিন্তু সেইটা শাসক সরকার আমাদের ওই 7 নম্বর পয়েন্টটা হঠাৎ করে স্থগিত করে দেয়, যেটা আমাদের কাছে কোনো পরামর্শ না নিয়ে হঠাৎ করে স্থগিত করার কারণে আমাদের এই বদলিটা থমকে যায়। যেখানে আমরা নিজ এলাকায় যেতে একবারে তা বারুদ্ধ হয়ে যায়। আমরা আমাদের এই দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি এবং এখানে আমাদের বিন্দু পরিমাণ কোনো টাকা সরকারের কাছে চাচ্ছি না। আমরা বিভিন্নদের বর্তমানে আমরা বক্তৃতার আগে আমাদের মাঝে তরুণের আইকন গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরুল ভাইকে আমি অনুরোধ করে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষকদের সার্বজনীন বদলির একটি বিষয় নিয়ে এখানে আমাদের জাতি সমাজ গড়ার কারিগর শিক্ষকরা এখানে সমবেত হয়েছে। আমার সাথে গতকালকে তারা এই প্রোগ্রামে কথা বলেছে। আমি এই মুহূর্তে রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযোদ্ধাদের একটা প্রোগ্রাম থেকে এসেছি। আমার একটা টেলিভিশন রেকর্ডিং প্রোগ্রাম আছে। তারপর আমি এখানে এসেছি, প্রথমত এটা একটা শিক্ষকদের প্রোগ্রাম। অবশ্যই শিক্ষকদের প্রাধান্য, শিক্ষকদের মর্যাদা সবার আগে হওয়া উচিত। এটা অত্যন্ত দুঃখজনক যে শিক্ষকরা তাদের একটা বিষয় নিয়ে এখানে বসে আছে, আন্দোলন করা লাগতেছে। বর্তমান শিক্ষা উপদেষ্টা অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমাদের খুব পছন্দের মানুষ, সহজ সরল মানুষ, সবাই গেলে কথা বলে। তো আমার ধারণা যে আপনাদের এই বিষয়টা সম্পর্কে তিনি অবগত থাকলে অবশ্যই তিনি করে দেবেন, কারণ তিনি একজন শিক্ষাবান্ধব মানুষ এবং ব্যক্তিগতভাবে তাকে আমি খুব ভালোভাবে চিনি, গুণী মানুষ।